এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ৭ আকাশ ৭টা মহাবিশ্ব। কয়টা? ৭টা, মাত্র ৬ দিনে। কয় দিনে? ৬ দিনে। ফি সিত্তাতি আইয়াম, ৬ দিনে। আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয়। সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের ৫০,০০০ বছরের সমান। কত হাজার বছর? ৫০,০০০ বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে ৫০,০০০ বছর। ওই ৫০,০০০ বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্ত না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পাবে ইনশাআল্লাহ। ওই ৫০,০০০ বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই, আরশের ছায়া ছায়া পেতে চাই, তাহলে এই ৭ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক নেয়। এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক সব কাজ বুঝিয়ে দিলেন, প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন। কার কি কাজ? সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না? চাঁদ তার কাজ পালন করছে করছে না? এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না? সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে করছে। যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন, যদি সূর্য যদি ১ বিঘত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হবে। যদি সূর্য ১ বিঘত কাছে চলে আসে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, খরা হবে, পৃথিবী উর্বর থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে। তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে। শুধু 2টা সৃষ্টি করে না। কেন করে না? সামনে আসছে। এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। কোন জাতি? জিন জাতি। পৃথিবী আগে না জিন আগে? বলেন। আগে পৃথিবী। জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন। তারা